প্রিয় দর্শক, আমি এস.এম. কামরুজ্জামান আপনাদের আজ নিয়ে যাব সুইজারল্যান্ডের একটি দুইটি জনপ্রিয় ও সৌন্দর্যের শহরে। আমি আজ সকালে অস্ট্রিয়ার ব্রেজেন্স শহর হতে রওনা দিয়েছি। পথে হাট ও থাল এলাকা উপর দিয়ে যাচ্ছি। এইসব এলাকার চারপাশের সৌন্দর্য ও দৃষ্টিনন্দন এলাকাগুলো দেখতে দেখতে যাচ্ছি। পরিবেশগুলো দেখতে খুবই চমৎকার। পাহাড় ও লেক পরিবেষ্টিত এলাকাগুলো অন্যরকম সৌন্দর্য সৃষ্টি করেছে। রসাচ সুইজারল্যান্ডের একটি পৌরসভা। সুইজারল্যান্ডের সেন্ট গ্যালেনের ক্যান্টন অবস্থান রসাচ জেলার। এটি লেক কনস্ট্যান্স বা বোডেনসি এর দক্ষিণ দিকে অবস্থিত। আমি এস.এম. কামরুজ্জামান আপনাদের আজ দেখাবো সুইজারল্যান্ডের লেক ঘেঁষা একটি শহর রসাচ। অ্যাপেনজেল অঞ্চলের পাহাড় এবং হ্রদের বিশালতার মধ্যে রয়েছে রসাচ শহরটি। প্রায় ভূমধ্যসাগরীয় মণিমুগ্ধকর একটি মনোরম বন্দর শহর ঐতিহ্য সহ একটি শহর। 947 সালের প্রথম দিকে রসাচ একটি বাজার তৈরি করে। মধ্যযুগে এটি হ্রদের দক্ষিণ তীরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র হয়ে ওঠে। এই সময়ের একটি গুরুত্বপূর্ণ সাক্ষ্য শহরের প্রাণবন্ত কেন্দ্রে অবস্থিত রাজকীয় বাড়িগুলি রসাচের প্রতীক এবং সুইজারল্যান্ডের সবচেয়ে সুন্দর গুদাম। প্রাক্তন শস্যভাণ্ডার এবং সেমিনার ট্রাস্ট 27 মারিয়াবার্গের প্রাক্তন বেনেডিক্টাইন অ্যাবে জাতীয় তাৎপর্যের সুইস ঐতিহ্যবাহী স্থান হিসাবে তালিকাভুক্ত হয়েছে। এছাড়াও রসাচ শহরের দর্শনীয় স্থানগুলির মধ্যে রয়েছে লেক প্রমোনেড, আলটেনরোহেইনের একটি বিমান জাদুঘর এবং সেই সাথে সেন্ট আন্না, ওয়ার্টেনসি, সুলজবার্গ এবং ওয়ার্টেগের দুর্গ। ডা ওভারসি, যা আপার লেক কনস্ট্যান্স নামেও পরিচিত। লেক কনস্ট্যান্সের দুটি অংশের মধ্যে এটি অনেক বড়, অন্য অংশটি হল ছোট। দুটি অংশ গোদানর্ক উপদ্বীপ দ্বারা পৃথক করা হয়েছে। ওভারসির সরু উত্তর পশ্চিম শাখাকে বলা হয়। লেক কনস্ট্যান্স আল্পসের উত্তর পাদদেশের রাইন নদীর উপর তিনটি জলের দেহকে বোঝায়। আপার লেক কনস্ট্যান্স হল ওভারসি ও লোয়ার লেক কনস্ট্যান্স হল আন্টারসি এবং সংযোগকারী প্রসারিত রাইন, যাকে বলা হয় শেয়ারোহেইনাল। হ্রদের রাইন। এই জলাশয়গুলি আলপাইন ফোরল্যান্ডের লেক কনস্ট্যান্স বেসিনের বোডেনসি বেকের মধ্যে রয়েছে। লেকটি অত্যন্ত সুন্দর ও সমতল, এর স্বচ্ছ ও নীল জলরাশি আপনাকে আকর্ষণ করবে লেকের পানিতে সাঁতার কাটতে, যার মধ্য দিয়ে রাইন নদী প্রবাহিত হয়েছে। হ্রদটি এমন একটি জায়গা অবস্থিত যেখানে জার্মানি, সুইজারল্যান্ড এবং অস্ট্রিয়ার তিনটি দেশ মিলিত হয়েছে। লেকটির দক্ষিণে জার্মান ও উত্তরে সুইজারল্যান্ড এবং পশ্চিমে অস্ট্রিয়া অবস্থিত। লেকের উপকূলগুলির মধ্যে জার্মান রাজ্য ব্যাডেন ওয়ার্টেমবার্গ এবং বাভারিয়াতে অবস্থিত। সুইজারল্যান্ডের সেন্ট গ্যালেন, থুরগেল এবং শ্যাফহাউসেনের সুইস ক্যান্টন এবং অস্ট্রিয়ান রাজ্য ভোরালবার্গ। লেক পার্ক রসাচের আরেকটি সৌন্দর্যের স্থান হল শেক পার্ক। রসাচের লেক পার্কটি 1920 সালে নির্মিত হয়েছে। বাগানের স্থপতি ছিলেন ফ্রিটজ ক্লাউজার। তিনি আমন্ত্রণ, আলো, প্রফুল্ল আনন্দ উদ্যান থিমের অধীনে বাগানটির নকশা করেছিলেন। তিনি একদিকে ফ্ল্যাট সমতল গাছ এবং চুন গাছের সাথে অনুভূমিক ও উড্ডয়মান পপলার দল আকাশ কামান দিয়ে উলম্ব করে পার্কটি সাজিয়েছে। 1950 সাল পর্যন্ত সিপার্ক এবং কাবিসপ্ল্যাটের মধ্যে একটি বেলেপাথরের প্রাচীর ছিল, যা বিনোদনের পৃথকীকরণের করার উদ্দেশ্যে তৈরি করছিল। সেন্ট গ্যালেন একটি সুইস শহর এবং সেন্ট গ্যালেন ক্যান্টনের রাজধানী। এটি 7ম শতাব্দীতে প্রতিষ্ঠা সেন্ট গালের আশ্রম থেকে সৃষ্টি হয়েছে। আজ এটি একটি বৃহৎ শহরে পরিণত হয়েছে। 2019 সালে হিসেবে প্রায় 1,67,000 বাসিন্দা বসবাস করে এবং যদি পূর্ব সুইজারল্যান্ডের কেন্দ্রকে প্রতিনিধিত্ব করে, অর্থনীতি প্রধানত পরিষেবা খাত নিয়ে গঠিত। শহরটি সেন্ট গ্যালেন বিশ্ববিদ্যালয়ের আবাসস্থল, যা ইউরোপের অন্যতম সেরা ব্যবসায়িক বিদ্যালয়। শহরের কেন্দ্র হল সুইস শহর সেন্ট গ্যালেনের আশেপাশের একটি অংশ। এটি পরিসংখ্যানগত জেলা অলটিয়েস্টেডিটি এবং সেইন্ট লিওনহার্ড ওস্ট নিয়ে গঠিত। পুরাতন শহরের মধ্যে সেই এলাকা রয়েছে যা একসময় শহরের প্রাচীর দ্বারা বেষ্টিত ছিল। সেন্ট লিওনহার্ড ওস্ট পশ্চিমে পুরানো শহরকে সংলগ্ন করে এবং সেন্ট লিওনহার্ড সেতুর স্তরে শেষ হয়েছে।
সেন্ট গ্যালনের প্রধান পর্যটন আকর্ষণ হল অ্যাবে অফ সেন্ট গল। এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। অ্যাবের বিখ্যাত লাইব্রেরি নবম শতাব্দীর বই রয়েছে। সেন্ট গ্যালেনের অফিসিয়াল ভাষা হল স্ট্যান্ডার্ডের সুইস জার্মান, তবে প্রধান কথ্য ভাষা হল আলেমানিক সুইস জার্মানের স্থানীয় ভাষা। শহরটির সাথে প্রতিবেশী জার্মানি এবং অস্ট্রিয়ার সাথে ভালো পরিবহন সংযোগ রয়েছে। এটি অ্যাপেঞ্জেলারল্যান্ডের গেট হিসেবেও কাজ করে। আমি এস.এম. কামরুজ্জামান আপনাদের সেন্ট গ্যালন শহর হতে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি। সেন্ট গল এবং ওটমারের কলেজিয়েট চার্চ হল সুইজারল্যান্ডের সেন্ট গ্যালেন শহরের একটি রোমান ক্যাথলিক চার্চ। চার্চটি দেখতে অসাধারণ ও চমৎকার, যার সৌন্দর্য দেখে আপনি অবশ্যই মুগ্ধ হবেন। এটি সেন্ট গালের অ্যাবে অংশ। এটি 1847 সাল থেকে সেন্ট গ্যালেনের ডায়োসিসের ক্যাথেড্রাল। এটি বারোক যুগের শেষ মহান পবিত্র স্থাপনাগুলির মধ্যে একটি হিসেবে বিবেচিত হয় এবং এটি একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। 2007 সালে বিল্ডিংয়ের বাইরের অংশ। ক্যাথেড্রালটি সেই জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে ভ্রমণকারী আইরিশ সন্ন্যাসী গল 612 সালে তার আশ্রম নির্মাণ করেছিলেন। 650 সালের দিকে তার মৃত্যুর পর তাকে তার সেলের মধ্যে বাগ্মিতে সমাহিত করা হয়েছিল। দক্ষিণ বেদিতে একটি ঘণ্টা রয়েছে যা সেন্ট গল নিজেই আয়ারল্যান্ড থেকে ফিরিয়ে এনেছিলেন, যা ইউরোপের 3টি প্রাচীনতম টিকে থাকা ঘণ্টাগুলির মধ্যে একটি। আমি এস.এম. কামরুজ্জামান এখন দাঁড়িয়ে আছি সেন্ট গ্যালন শহরে প্রাণকেন্দ্র শহরে মাঝখানে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি প্রাণচঞ্চল ও মণিমুগ্ধকর প্রাকৃতিক ঝর্ণা। শহরের ভিতর এত সৌন্দর্য একটি ঝর্ণা অন্য কোথাও আছে কিনা আমার জানা নেই। ঝর্ণাটি খুবই চমৎকার ভিউ, যা উপভোগে আপনার মন ও দেহের ক্লান্তি নিঃশেষে দূর হয়ে যাবে। দর্শনার্থীদের জন্য ঝর্ণাটির সৌন্দর্য উপভোগ করার জন্য ছোট একটি সাঁকো তৈরি করে দিয়েছে কর্তৃপক্ষ। পানি কলতানি ও স্বচ্ছ পানির মৃদু শব্দ এক অন্যরকম অনুভূতির সৃষ্টি করবে। ঝর্ণাটি পাহাড়ের চূড়া হতে প্রবাহিত হয়ে শহরের লেকের সাথে মিশে গেছে। এর চারপাশে রয়েছে পাহাড়ি দালাল ও প্রাকৃতিক পরিবেশ, যা এক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি তৈরি করেছে। বারোক প্যারিশ গির্জা, সেন্ট লরেন্টিয়াস এবং সেন্ট গ্যালাস। স্থপতি জ্যাকব গ্রুবেনম্যান, বারোক চিত্রশিল্পী জোসেফ ইগনাজুইস 1764। এর আশেপাশের এলাকায় সৌন্দর্য শহরের অনেক গুণ বাড়িয়ে দিয়েছে।